তুফান বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী সিনেমা। বাংলাদেশ কাঁপিয়ে তুফান ইউনাইটেড স্টেট, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম, সুইডেন, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া, ভারতসহ বিশ্বের 16টি দেশে সগৌরবে চলছে। মাত্র চতুর্থ সপ্তাহেই তুফান আয় করেছে রেকর্ড 33 কোটি টাকা। মাত্র 2 সপ্তাহে শুধুমাত্র আমেরিকা থেকেই আয় এসেছে 1,20,00,000 টাকা। বাংলাদেশে তো হাউসফুল যাচ্ছেই, সেই সাথে বিশ্বের 15টি দেশেই তুফান হাউসফুল যাচ্ছে। এবার আসি আসল কথায়। গত 5 জুলাই কলকাতা সহ পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তুফান। মুক্তির পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউটিউবার, রিপোর্টাররা তুফানের পেছনে পড়ে যায়। বিশ্বব্যাপী তুফানের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে নেগেটিভ রিভিউ ছড়ানো শুরু করে। সাধারণ দর্শক ভালো সিনেমা হওয়ার পরও তুফান দেখা থেকে বিরত থাকে শুধুমাত্র তাদের ইগোর কারণে। তারা শত চেষ্টা করেও এত বছরে যা পারেনি বাংলাদেশের তুফান তা করে দেখিয়েছে, এটা তারা মানতে পারেনি। তাদের ধ্যান জ্ঞানে এটাই ছিল, যদি তুফান কলকাতায় হিট হয় তবে হেরে যাবে তাদের সিনেমা, ফুটে উঠবে তাদের সিনেমার দুর্বলতা। আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশের হাই সোসাইটির মানুষ তুফান দেখে প্রশংসায় ভাসাচ্ছে, আর আপনারা বলছেন পশ্চিমবঙ্গে তুফান চলছে না। তবে কি ধরে নেব আপনাদের রুচির দুর্ভিক্ষ চলছে, নাকি আপনারা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার থেকেও হাই সোসাইটির নাগরিক? প্রশ্ন রেখে গেলাম। আপনাদের দেশের বাংলা সিনেমা 4 কোটি কামালেই আপনারা বলেন ব্লকবাস্টার হিট, আর মাত্র চতুর্থ সপ্তাহেই তুফানের আয় 33 কোটি। কি লজ্জা পেলেন? শাকিব খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 3টি সিনেমা আয় করেছে 120 কোটির ওপরে। আপনাদের দেশের সব সুপারস্টারদের সকল সুপারহিট মুভি মিলিয়ে 120 কোটি হয় কিনা একটু হিসাব করে নিন। তাই যতই চেষ্টা করেন না কেন, তুফান অলরেডি তার লক্ষ্যে পৌঁছে গেছে। আপনার দেশ থেকে কত ইনকাম আসবে তা তুফান গোনাতেই ধরেনি। সবশেষ বলতে চাই, বাংলাদেশের সিনেমা ইন্টারন্যাশনালি খেলতেছে, আর আপনারা ন্যাশনাল তো দূরে থাক, পাড়ার মাঠেই পড়ে আছেন। কামন, এগিয়ে যাওয়ার এই তো সময়। ভালোকে ভালো বলতে শিখুন।